কিয়ামতের দিন যারা অন্ধ হয়ে উঠবে। দৃষ্টিশক্তি মহান আল্লাহর অমূল্য নিয়ামত। কোরআনের বিভিন্ন আয়াতে এটাকে হিদায়াত, ঈমান গ্রহণ, উপদেশ ও শিক্ষা গ্রহণের মাধ্যম হিসাবে ঘোষণা করা হয়েছে। যেমন সূরা বালাদে মহান আল্লাহ বলেন, আমি কি তোমাদের চক্ষু দিইনি? সূরা বালাদ আয়াত নাম্বার ৮। পবিত্র কোরআনে এই সূরায় মহান আল্লাহ মানুষকে হিদায়াত গ্রহণের জন্য সহায়ক যেমন নিয়ামত দিয়েছেন, তাতে চোখের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। যারা এই নিয়ামতের শুকরিয়া করবে না, কিয়ামতের দিন মহান আল্লাহ তাদের অন্ধ অবস্থায় উঠাবেন। পবিত্র কোরআনে এসেছে, আর যে আমার স্মরণ থেকে বিমুখ থাকবে, নিশ্চয় তার জীবনযাপন হবে কুৎসিত এবং আমি তাকে কিয়ামতের দিন জামায়াত করব অন্ধ অবস্থায়। সে বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন। তিনি বলবেন, এভাবে আমার নির্দেশনাবলী তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি তা ছেড়ে দিয়েছিলে এবং সেভাবে আজ তোমাকেও জাহান্নামে ছেড়ে দেওয়া হবে। সূরা তহা আয়াত নাম্বার ১২৪, ১২৫, ১২৬। অন্য আয়াতে এসেছে, আর আল্লাহ যাকে হিদায়াত দান করেন সেই হিদায়াতপ্রাপ্ত, এবং যাকে তিনি পথহারা করেন তুমি কখনো তার জন্য তাকে ছাড়া অভিভাবক পাবে না। আর আমি আল্লাহ কিয়ামতের দিন তাদের একত্র করব উপর করে অন্ধমূলক ও বধির অবস্থায়। তাদের আশ্রয়স্থল জাহান্নাম। যখনই তা নিস্তেজ হবে, তখনই আমি তাদের জন্য আগুন বাড়িয়ে দেব। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৯৭। অর্থাৎ দুনিয়ায় তারা যে অবস্থায় ছিল, সত্যকে দেখতে পেত না, সত্য কথা শুনতে পেত না এবং সত্য কথা বলত না, ঠিক তেমনি কিয়ামতের দিন তাদের উঠানো হবে। অনেক তাফসীরদের মতে এখানে বাহ্যিক দৃষ্টিশক্তির কথা বলা হয়নি, বরং অন্ধ দ্বারা উদ্দেশ্য হল অন্তরের দৃষ্টিশক্তিহীনতা। কারণ পবিত্র কোরআনে এক আয়াতে উল্লেখিত রয়েছে, তারা কি দেশ ভ্রমণ করেনি? তাহলে তারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন, হৃদয় ও প্রতিশ্রুতি সম্পন্ন শ্রবণের অধিকারী হতে পারত। বস্তুত চোখ তো অন্ধ নয়, বরং অন্ধ হচ্ছে বুকের মধ্যে অবস্থিত হৃদয়। সূরা হজ আয়াত নাম্বার ৪৬। তাদের অন্ধত্ব হৃদয়ের চোখের হুক আর চর্মচোখের। কিয়ামতের দিন তাদের শাস্তি যে ভয়াবহ হবে এ কথা নিশ্চিত। পবিত্র কোরআনের একটি আয়াতে বলা হয়েছে যে সেদিন তাদের চেহারা উপর ভর করে আল্লাহর সামনে হাজির করা হবে। ইরশাদ হয়েছে, যাদের মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হবে, তারা স্থানের দিক থেকে অতি নিকৃষ্ট এবং বেশি পথভ্রষ্ট। সূরা ফুরকান আয়াত নাম্বার ৩৬। পবিত্র কোরআনে এ আয়াত দেখে সবার মনে প্রশ্ন জাগতে পারে যে চেহারার উপর ভর করে চলাচল কি সম্ভব? এমন প্রশ্ন সাহাবায়ে কেরামের মনেও এসেছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, এক ব্যক্তি বলল, হে আল্লাহর নবী, কিয়ামতের দিন কাফেরদের মুখের উপর ভর করে চলা অবস্থায় একত্র করা হবে। তিনি বলেন, যিনি এই দুনিয়াতে তাকে দুই পায়ের উপর চালাতে পারছেন, তিনি কি কিয়ামতের দিন মুখ ভর করে তাকে চালাতে পারবেন না? কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন, নিশ্চয় আমার রবের ইজ্জতের কসম। সহিহ বুখারী হাদিস নাম্বার ৪৭৬০। মহান আল্লাহ সবাইকে হিদায়াত নসিব করুন, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি থেকে রক্ষা করুন। আমিন।